ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর পাশে দাঁড়ালেন কেশিয়াড়ি বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু। প্রাকৃতিক দুর্যোগের প্রায় 2 সপ্তাহের মাথায় কেশিয়াড়ির ঘৃতগ্রাম ও খাজরা গ্রাম পঞ্চায়েত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে তুলে দিলেন ত্রিপল। গত 17ই মার্চ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন ঘৃতগ্রাম ও খাজরা এলাকার মানুষ। তাদের হাতে 15 দিন পরে ত্রিপল তুলে দিলেন কেশিয়াড়ি বিধায়ক পরেশ মুর্মু। এদিন বিধায়ক কার্যালয়ে এলাকার প্রায় 25 জনের হাতে ত্রিপল তুলে দেওয়া হয়। বিধায়ক জানান, অনেকের দোকান বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই তাদের হাতে এদিন ত্রিপল তুলে দেওয়া হলো। যদিও দুর্যোগের পর ত্রিপল তুলে দিতে এত দেরি হওয়ায় উঠছে প্রশ্ন। বিধায়কের বক্তব্য, ব্লক প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল, তারা কাজ করেনি। বিধানসভা চলায় মানুষের পাশে আসতে পারেনি, তাই ক্ষতিগ্রস্তদের হাতে ত্রিপল তুলে দিতে একটু দেরি হলো। আমরা প্রায় এটা করি, যখন কোথাও হয়, ঝড় বৃষ্টি হয়, এটা আমরা একটু ভাগ করে নিই। কীরকম ভাগ করে নিই? যে আমি কিছুটা দিলাম, সবাইকে তো দেওয়ার মতো সামর্থ্য আমার নেই, আমি কিছুটা দিলাম, বিডিও অফিস থেকে কিছুটা দেবে বা ডিএম অফিস থেকে কিছুটা সরবরাহ করা হবে। আমি আশাবাদী ছিলাম যে বিডিও অফিস বা অন্যান্য দপ্তর থেকে হয়তো এই মানুষের কাছে কিছু ত্রাণ পৌঁছবে। কিন্তু যখন দেখছি কোনো না কোনো কারণে অফিসিয়াল হয়তো একটু লিঙ্গারি হচ্ছে, দেরি হচ্ছে, তাই আমি এই গরিব মানুষের কাছে আমার বিধায়কের যে ত্রিপাল ছিল, আজকে আমি প্রায় 30-35 জনের মতো হাতে আমি ত্রিপাল তুলে দিলাম। এবং আমি যোগাযোগ করে দেখেছি যে প্রত্যেকেরই এজবেস্টারের ছাউনি একেবারে চৌচির হয়ে গেছে। তো এরা তাদের ত্রিপাল নিয়ে তাদের ছাউনি হিসেবে দিক, অন্তত স্বস্তিতে থাকুক, কাজে লাগবে। এই ঢিলেমিটা কেন, যে ভিডিও থেকে শুরু করে এখন ভিডিও প্রশাসনের ঢিলেমি বা কি সেটা তো আমি বলতে পারবো না। তবে আমার সঙ্গে ভিডিও সাহেবের যা কথা হয়েছে, তারাও চেষ্টা করছেন, হয়তো আসতে একটু দেরি হচ্ছে। এই যে দেরি, এতটা দেরি, এরপরে কি কোনো কাজে লাগবে? যা কিছু ত্রাণ সামগ্রী, না, মানুষের যে ছাউনিটা উড়ে গেছে, তারা তো এখনো গরিব মানুষ, নিঃস্ব হয়ে গেছে, অর্থহীন। তো সুতরাং তারা ছাউনি করে দিতে পারেননি নিজের অর্থে। তো সেই জায়গায় এই যে ত্রিপাল দিলাম, নিশ্চয়ই তাদের কাজে লাগবে। প্রশাসনের কি কোথাও একটা ঘাটতি দেখা যাচ্ছে এই বিষয়ে? আমি কথা না বলে মন্তব্যটা ঠিক হবে না। এসডিও সাহেব যেখানে পাশের বিধানসভা সমস্ত জায়গায় ঘুরে, বিডিও সাহেব থেকে বিধায়ক, এই এলাকায় তো যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে কেন? আমাদের কেশিয়াড়িতে 3টা অঞ্চলে 18টা মৌজা আমরা কম্পিউট করে পাঠিয়েছি। তো এসডিও সাহেবকে রিকোয়েস্ট করেছিলাম, এডিও সাহেবকেও রিকোয়েস্ট করেছিলাম, তারা যেন, আমরা যতই বলি কিন্তু দপ্তর থেকে তো গিয়ে একটু মূল্যায়ন, সঠিক মূল্যায়ন একেবারে সরজমিনে দেখে এলেই চাষিরাও যেমন আশ্বস্ত হবে, তেমনি আমরাও বুঝবো যে না, আমাদের প্রশাসন দপ্তর থেকে তারা সবাই যাচ্ছেন। আমি কথা বলবো এসডিও সাহেবের সঙ্গে কথা বলে কি দেখলেন? এসডিও সাহেবের সঙ্গে কথা বলে তিনি গেছিলেন আমাদের দাঁতন 2, মোহনপুর এবং দাঁতন 1 গেছিলেন, সারাদিন ঘুরেছেন, আমিও সারাদিন ঘুরেছি তার আগে 23 তারিখে। তো তিনি আশ্বস্ত করেছেন যে বাজাজ আলিয়ান্স কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি, তারাই তো বাংলা শস্য বিমা যোজনার শস্য বিমার ক্ষতিপূরণটা দেন। তো তারা আশ্বস্ত করেছেন যে যত চাষির ক্ষতিগ্রস্ত হয়েছে, তো তারা শস্য বিমা যোজনার আওতায় ক্ষতিপূরণ অর্থ ব্যবস্থা করবে। কেশিয়াড়ি ব্লক এসটি ব্লক, সেখানে আদিবাসী মানুষরা বেশি এবং তাদেরই বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে আদিবাসী ব্লক বলেই কি একটু পিছুটান? না, এটা এই ভাবনাটা ঠিক নয়, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, না আমি বলছি না, এটা বিরোধী থেকে শুরু করে সাধারণ মানুষ বলছে। বিরোধীরা কি না বলে, বিরোধীরা শুধু বলতেই হয়, বলে, সমালোচনা করে, কিন্তু বিরোধীরা কখনো দেখিনি তারা এগিয়ে এসে গরিব সাধারণ মানুষের কাছে আর তো মানুষের ক্ষতিগ্রস্ত অবস্থায় তারা দাঁড়িয়েছে। সুতরাং বিরোধীরা কি বললো সেটা বড় বিষয় নয়। আমাদের মুখ্যমন্ত্রী যা ব্যবস্থাপনা, বিনা প্রিমিয়ামে শস্য বিমা যোজনার যে আর্থিক ক্ষতিপূরণ ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে সেটা যাতে পৌঁছে যায়, আমাদের সেটাই দেখার সবথেকে বড় বিষয়। আর এইভাবে ত্রিপাল কিংবা আর্থিক ক্ষতিপূরণ যাদের হাফ ড্যামেজ হয়েছে বা ফুল ড্যামেজ হয়েছে, তার একটা লিস্ট করে থ্রু বিডিও, এসডিও, ডিএমের কাছে পৌঁছে দেওয়া, এবং সরকার নিশ্চিত সেভাবে ব্যবস্থাপনা আপনি বিগত দিনেও করেছেন, এখন করবেন। ইনফিনিটি ইংলিশ মিডিয়াম স্টাডি সেন্টার,
কেশিয়ারিতে ইংলিশ মিডিয়ামের একমাত্র নির্ভরযোগ্য স্টাডি সেন্টার ইনফিনিটি ইংলিশ মিডিয়াম স্টাডি সেন্টার। এখানে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত স্টুডেন্টদের সমস্ত সাবজেক্ট খড়গপুর থেকে আগত সুদক্ষ এবং অভিজ্ঞ টিচারদের দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও বিনামূল্যে স্পোকেন ইংলিশ শেখানো হয় এবং বিভিন্ন অলিম্পিয়াড এক্সামগুলির জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে স্টুডেন্টদের জন্য এসি ক্লাসরুমের ব্যবস্থা আছে। শুধুমাত্র কেশিয়ারিতে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের পড়াশুনোর একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা ইনফিনিটি ইংলিশ মিডিয়াম স্টাডি সেন্টার। ক্লাস শুরু 1 এপ্রিল থেকে। ঠিকানা কেশিয়ারি আপ্যায়ন লজের পাশে। এর সঙ্গে আমরা নিয়ে এসেছি এই সেশনের প্রথম মাসে বিনামূল্যে পড়ার সুযোগ। উক্ত সময়ে আমাদের পড়ানো পছন্দ হলে তবেই আপনার বাচ্চাকে ভর্তি করান আমাদের স্টাডি সেন্টারে। যোগাযোগ করুন এই মাসের মধ্যে এবং প্রথম মাসের ফ্রি ক্লাসের সুযোগ নিন। ক্লাস শুরু 1 এপ্রিল থেকে। ঠিকানা কেশিয়ারি আপ্যায়ন লজের পাশে। মনে রাখবেন, প্রতিটি ক্লাসে মাত্র 5 জন স্টুডেন্টকে পড়ানো হয়। শীঘ্রই যোগাযোগ করুন।